সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। প্রশ্নটা খুব সহজ, সবাই উত্তর জানেন। থ্রি ইডিয়টস এ আমির খানের ক্যারেক্টারটার নাম কি ছিল, চরিত্রটার নাম কি ছিল? ফুংসুক ওয়াংরু। র্যাঞ্চো নামে সবাই চিনত, কিন্তু অরিজিনাল নাম ছিল ফুংসুক ওয়াংরু। এই যে চরিত্রটা, এই চরিত্রটা কিন্তু কোনো অবাস্তব চরিত্র না। এই ধরনের একটা ক্যারেক্টার ভারতের লাদাখে আছে। ওনার নাম হচ্ছে সোনম ওয়াংচুক। উনি বিভিন্ন ওই যে ছবিতে দেখানো হয়েছে, দর্শক আপনারা জানেন যে ওই যে সাইকেলের চালায়া কিভাবে ভেড়ার গায়ে থেকে লোম বের করা হচ্ছে, তার নানা রকম ইনোভেশনের কথা, তো যেগুলি মানে অল্প ইয়েতে খরচে তৈরি করে নেওয়া যায়। এবং এই সমস্ত টেকনোলজি, ছোট ছোট প্রযুক্তি গ্রামীণ জনপদে, একটু পশ্চাৎপদে জনপদে ব্যাপকভাবে জনপ্রিয় থাকে, কারণ এটা সহজলভ্য। তো এই সোনম ওয়াংচুক উনি গ্রেফতার হয়েছেন গত শুক্রবার। গ্রেফতার হয়েছেন কারণটা হচ্ছে যে উনি লাদাখে ভারতের কেন্দ্রীয় শাসনের আসলে বিরোধিতা করে একটা দীর্ঘদিন যাবতীয় উনি বিরোধিতা করছেন, কিন্তু উনি হচ্ছেন অত্যন্ত ভদ্র মানুষ, পড়াশোনা করা মানুষ। তো উনি তো আসলে ওরকম সিরিয়াসলি হইচই করার লোক না। ভদ্রভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে নানাভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। একটা পর্যায়ে বুঝতে পেরেছেন যে এটা সম্ভব না, এবং লাদাখে যেটা হচ্ছে সেটা আরো ভিন্ন ভিন্ন প্রশ্নের তৈরি করে দিয়েছে। দর্শক আপনারা জানেন, লাদাখটা হচ্ছে ভারতের একটা সাইড, মানে সীমান্তবর্তী একটা অঞ্চল। অরিজিনালি জম্মু কাশ্মীর এবং লাদাখ একই সঙ্গে। তো জম্মু কাশ্মীর লাদাখের একটা বিষয় হচ্ছে কি, যে এটা আসলে আগে একত্রিতই ছিল, এখন এটাকে একটু আলাদা করা হয়েছে। জম্মু কাশ্মীর একটা রাজ্য হিসেবে গণ্য হচ্ছে, আর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বলা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা আপাতত কেন্দ্রশাসিত থাক, কারণ সেনসিটিভ এরিয়া, একদিকে পাকিস্তান, একদিকে চীন। এই যে জম্মু কাশ্মীর লাদাখের এই অঞ্চলটা নিয়ে কিছু সমস্যাও আছে, যদিও ভারত দাবি করে যে এটা তাদের একান্ত নিজস্ব অঞ্চল, অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু এর মধ্যে আসলে পাকিস্তানেরও কিছু প্রভাব আছে। একদিক দিয়ে মানে পূর্ব দিকে তো চীনেরও কিছু প্রভাব আছে, উত্তর দক্ষিণে ইয়ের অবস্থান, পাকিস্তানের অবস্থান। তো ওই জায়গাটা সংবেদনশীল বিবেচনায় এটাকে কেন্দ্রশাসিত সরকার করছিল 2018-তে, 18 শেষে বা 19-এর শুরুতে। এই ধরনের একটা বিষয়, যুক্তিটা ছিল এরকম, যেটা সেনসিটিভ এরিয়া, যে কোনো সময় যেন সৈন্যরা এখানে ভূমিকা রাখতে পারে। এই জন্য এটাকে রাজ্য হিসেবে ঘোষণা করা হয় নাই। পরবর্তীতে পরিস্থিতি সাপেক্ষে এটাকে রাজ্য হিসেবে ঘোষণা করা হবে এরকম বলা হয়েছিল, কিন্তু আসলে সরকার সেটা নিয়ে খুব বেশি মাথা ঘামায় নাই। এখন পরিস্থিতিটা একটু খারাপের দিকে চলে গেছে। গত 18 সেপ্টেম্বর এখানে লাদাখের যে তরুণরা, আবারও সেই একই প্রসঙ্গ, জেন জেড যে প্রজন্ম, তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে যে তারা তো দীর্ঘদিন যাবত, আপনারা দর্শক জানেন যে এই লাদাখের এই পাহাড়ি অঞ্চলটাতে যারা থাকে তারা অত্যন্ত ভদ্র, শান্তভাবেই কথা বলে, শান্তভাবেই চলে, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদে তারা কখনো যায় না। এদের সাথে বাঙালিদেরকে মেলানো যাবে না। বাঙালিরা যেমন হঠাৎ করে উত্তেজিত হয়ে যায়, নানা রকম মানে অদ্ভুত, মানে কিছু না করলে, উল্টা পাল্টা কিছু না করলে তাদের মানে পেটের ভাত হজম হয় না, রাতের ঘুম হয় না। লাদাখের ব্যাপারটা তা না। লাদাখের মানুষ সহজ সাধারণ, তারা এই খুব শান্তভাবে প্রতিবাদ জানিয়েছে বছরের পর বছর, সেগুলিতে কোনো কাজ হয় নাই। তারা যখন একটু আন্দোলনটা, বিক্ষোভটা পারতেছে, তখন ওই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের একটা সংঘাত হয়েছে, এবং 4 জন অলরেডি মারা গেছে। মারা যাওয়ার পরে এখন ওই যে সোনম ওয়াংচুক, যেটা থ্রি ইডিয়টস এর যে ক্যারেক্টারটার কথা বলছিলাম, ফুংসুক ওয়াংরু, মানে যার ক্যারেক্টার অনুযায়ী তৈরি করা হয়েছিল, সেই ভদ্রলোক উনিও সরব হয়ে উঠেছিলেন। উনি অনলাইনে বলেছেন যে এইগুলি আসলে ঠিক হচ্ছে না, এগুলির পরিণতি ভালো দিকে যাবে না, এই ধরনের কথাবার্তা আসছে। তারপরে তার একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল শুক্রবারে। এই প্রেস কনফারেন্স করার আগে সরকার তাকে এটা ধরে ফেলে, গ্রেপ্তার করে আটকে দেয়। দর্শক, একটু ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানিয়ে নেই যে এই যে জম্মু কাশ্মীর লাদাখ একত্রে ছিল, এখন আলাদা করা হয়েছে। জম্মু কাশ্মীরকে একটা রাজ্য ঘোষণা করা হয়েছে। এই জম্মুতে হচ্ছে হিন্দুরা অধিকাংশ, এই কাশ্মীরে হচ্ছে মুসলিমরা অধিকাংশ, আর লাদাখে হচ্ছে বৌদ্ধরা অধিকাংশ, মানে 97%। তো ওদের একটা বিষয় ছিল যে জম্মু কাশ্মীরের সাথে থাকলে আমাদের যে ধর্মীয় স্বাতন্ত্র্যের যে জায়গাটা, ধর্মীয় তত্ত্ব, এটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে। ফলত আমরা আলাদা একটা রাজ্যই চাইছে তারা। তো আসলে মূল ইয়েটা হচ্ছে, টেনশনটা হচ্ছে যে তাদেরকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে,
কিন্তু আজ পর্যন্ত রাজ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়নি। তারা নিজেরা নিজেদেরকে যে শাসন করার যে বিষয়, অন্য রাজ্যগুলি যেরকম একটা স্বায়ত্তশাসন মানে ভোগ করে বা নিজেদের কিছু দাবি দেওয়া জানাইতে পারে সরকারের কাছে, এই ধরনের কোনো সিস্টেম লাদাখে নাই। তারা অবহেলিত, তাদেরকে নিয়ে সরকার কোনো কিছু ভাবে না। তো এই যে দীর্ঘদিনের বঞ্চনা, সেটাই একটা বিস্ফোরণ ঘটিয়েছে, ছোট্ট করে একটা বিস্ফোরণ ঘটিয়েছে। এখনো পরিস্থিতি খুব খারাপ দিকে যায়নি। তবে দর্শক, ভারতীয় যারা ইউটিউবে কন্টেন্ট বানান, ভিডিও কন্টেন্ট বানান, গণমাধ্যম, এরা কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছে। প্রসঙ্গটা এই পর্যায়ে চলে আসছে যে 2022-এ হলো শ্রীলঙ্কা, 2024-এ বাংলাদেশ, 2025-এ নেপাল, এখন কি ভারত। কারণ ভারতে কিন্তু এই ধরনের সমস্যাগুলিকে চাপা দেওয়া হয়। আবার অনেক সময় যে এটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা থাকার কারণে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে হয়ে যায়। আপনার বিহারে কিন্তু সমস্যা আছে, মণিপুরে সমস্যা আছে, ইম্ফলে সমস্যা আছে। এই সমস্যাগুলি নিয়ে কিন্তু আসলে পরিস্থিতিটা একটু খারাপ হইতে চায় এরকম একটা ভাব আসতেছে। তবে এই ভিডিও কন্টেন্ট যারা তৈরি করতেছেন ভারতের যে এই বিষয়টার উপরে, তারা কিন্তু শঙ্কা জানাচ্ছেন যে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পরে ভারতে হয়তো জেনজিদের অভ্যুত্থানটা বা অভ্যুত্থান বিক্ষোভের যে বিস্ফোরণ, সেটা করতে পারে। দর্শক, আমরা একটু অপেক্ষা করতে পারি আর আশা করতে পারি যে ভারত সরকার এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন, নয়তো বিক্ষোভের আগুনে হয়তো বা ভারতকেও পুড়তে হতে পারে। ধন্যবাদ। এখনকার মতো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।